নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখব যে আমরা একটি আহুজা অ্যাম্প্লিফায়ারে মাইক্রোফোন ইনপুট বা অক্সিলারি ইনপুট দিয়ে সেই অ্যাম্প্লিফায়ারটি থেকে অন্য অ্যাম্প্লিফায়ারগুলি কিভাবে কানেক্ট করব এবং ওই অ্যাম্প্লিফায়ারটি থেকে বাকি অ্যাম্প্লিফায়ারের কিভাবে ইকুয়ালাইজেশন আমরা কন্ট্রোল করব। বন্ধুরা, তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ, এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্কটিকে শেয়ার করুন। শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই আহুজা অ্যাম্প্লিফায়ারের বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে ও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। তো চলুন বন্ধুরা, আসছে আজকের মূল ভিডিওতে। বন্ধুরা, আমি তিনটি অ্যাম্প্লিফায়ার নিয়েছি। একটি 160 ওয়াটের অ্যাম্প্লিফায়ার নিয়েছি আহুজা, যেটিতে আমি একটি মাইক্রোফোন ইনপুট দিয়েছি এবং একটি অক্সিলারি ইনপুট দিয়েছি। বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটি আমার মাস্টার অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে। এই অ্যাম্প্লিফায়ারটিতেই আমি মাইক্রোফোন ইনপুট এবং অক্সিলারি ইনপুট দেবো এবং এই অ্যাম্প্লিফায়ার থেকে একটি 250 ওয়াট অ্যাম্প্লিফায়ারে এবং একটি 350 ওয়াট অ্যাম্প্লিফায়ারে কানেকশান করব এবং এই অ্যাম্প্লিফায়ারটির ইকুয়ালাইজেশন আমার বেস টিউবেল যে রয়েছে, এই বেস টিউবেলই প্রত্যেকটি অ্যাম্প্লিফায়ারে আসবে এবং প্রত্যেকটি অ্যাম্প্লিফায়ারই একইভাবে কাজ করবে। বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে আমি একটি সিঙ্গেল টপ কানেক্ট করেছি এবং 250 ওয়াট অ্যাম্প্লিফায়ারের সঙ্গেও আমি একটি সিঙ্গেল টপ কানেক্ট করেছি এবং যে আহুজা 350 ওয়াট অ্যাম্প্লিফায়ারটি রয়েছে এটির সঙ্গে আমি একটি ডবল টপ কানেক্ট করেছি। বন্ধুরা, এরপর দেখব যে আমরা কিভাবে কানেকশান করব যাতে এই অ্যাম্প্লিফায়ারের পুরো অ্যাডজাস্ট এই দুটি অ্যাম্প্লিফায়ারের মধ্যে আসে। বন্ধুরা, 6.3 mm জ্যাক নিয়েছি আমি কানেকশন করার জন্য। আমি অ্যাম্প্লিফায়ারগুলিকে অন করছি। বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারের অর্থাৎ 160 অ্যাম্প্লিফায়ারের যে লাইন আউটপুট রয়েছে, ওই লাইন আউটপুট থেকে আমি লাইন আউটপুট নিয়ে 250 ওয়াট অ্যাম্প্লিফায়ারের লাইন ইনপুটে ইনপুট দেবো। বন্ধুরা, দেখছেন 160 ওয়াট অ্যাম্প্লিফায়ারের লাইন আউটপুট থেকে আমি আউটপুট নিয়েছি এবং 250 ওয়াট অ্যাম্প্লিফায়ারের ইনপুটে ইনপুট দিয়েছি। এই ক্ষেত্রে আমার এখানে যে একটি সুইচ আছে, সিলেক্টর সুইচ, এটি 1 ভোল্টের দিকে আমাকে করে রাখতে হবে, অর্থাৎ আমার টোন কন্ট্রোল এখানে অফ হয়ে যাবে। বন্ধুরা, ঠিক একইভাবে এখান থেকে আউটপুট নিয়ে এই 350 ওয়াট অ্যাম্প্লিফায়ারের লাইন ইনপুটে আমি ইনপুট দেবো। বন্ধুরা, এখান থেকে আমি আউটপুট নিচ্ছি এবং আমি লাইন ইনপুটে ইনপুট দেব। দেখছেন, এটি আমার লাইন ইনপুট, এখানে ইনপুট দেব। বন্ধুরা, আমি আবার দেখাচ্ছি। 160 আউটপুট থেকে লাইন আউটপুট থেকে আউটপুট নিয়েছি, 250 ওয়াট অ্যাম্প্লিফায়ারে ইনপুট করেছি, এখান থেকে আউটপুট নিয়েছি এবং 350 ওয়াট অ্যাম্প্লিফায়ারে লাইন ইনে ইনপুট করেছি। বন্ধুরা, আমি প্রথমে ইকুয়ালাইজেশন ফ্ল্যাট মোড করেই দেখাচ্ছি। আমি এখানে ভলিউম বাড়াচ্ছি। ফার্স্ট আমি দেখব আমার 160 অ্যাম্প্লিফায়ারে আউটপুট কীরকম আসছে। হ্যালো 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 হ্যালো। বন্ধুরা, আমার 160 ওয়াট অ্যাম্প্লিফায়ার থেকে একটি সিঙ্গেল টপ বাজছে, তারই আউটপুট শুনতে পাচ্ছেন। হ্যালো হ্যালো। বন্ধুরা, আমি এরপর এই অ্যাম্প্লিফায়ারের যে ইকুয়ালাইজেশন রয়েছে, এটি ফ্ল্যাট মোডে ছিল। আমি এরপর বেসটিকে বুস্ট করছি এবং টেবিলকেও একটু বুস্ট করে দেখাচ্ছি। এরপর দেখব যে আমার এই যে ইকুয়ালাইজেশন, এই ইকুয়ালাইজেশনই আমার এই অ্যাম্প্লিফায়ারটি অপারেট হচ্ছে কিনা। বন্ধুরা, আমি একটুকু ভলিউম খুলছি এই অ্যাম্প্লিফায়ারটির। দেখছেন বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ার থেকে এই অ্যাম্প্লিফায়ারে আওয়াজ আসছে। এই ইকুয়ালাইজেশন যদি আমি কাট করে দিই তাতেও আমার কিছু যায় আসে না, কারণ এই ইকুয়ালাইজেশন আমার কোনো কাজ করবে না। এই ইকুয়ালাইজেশনই আমার কাজ করবে, অর্থাৎ আমি এই 160 অ্যাম্প্লিফায়ারে যেরকম ইকুয়ালাইজেশন রাখবো সেই ইকুয়ালাইজেশনই আমার এই অ্যাম্প্লিফায়ারটি অপারেট হবে। শুধুমাত্র এই অ্যাম্প্লিফায়ারটি পাওয়ারকে অ্যাম্প্লিফাই করছে।
বন্ধুরা এরপর আমি 350 ওয়াটের যে অ্যাম্প্লিফায়ারটি রয়েছে এটির মাস্টার নব বাড়াচ্ছি। দেখছেন বন্ধুরা ঠিক এক ইকুয়ালাইজেশন 160 থেকে 250-তে আসছে এবং এই ইকুয়ালাইজেশনই 350 ওয়াটের অ্যাম্প্লিফায়ারে আসছে। দেখুন আমি 350 ওয়াটের অ্যাম্প্লিফায়ারকে পুরো বেস টেবল কাট করে দিয়েছি। সে এক ইকুয়ালাইজেশন আমার আসছে। বন্ধুরা এইভাবে অ্যাডজাস্ট করে একটি অ্যাম্প্লিফায়ারকে মাস্টার অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করে বাকিগুলোকে শুধু পাওয়ার অ্যাম্প্লিফায়ারের মতো ব্যবহার করা যায়। বন্ধুরা এতক্ষণ আমি মাইক্রোফোন ইনপুট করে আপনাদেরকে দেখালাম যে কিভাবে ইনপুট দেবেন এবং ইকুয়ালাইজেশন কীভাবে এক কাজ করে। এটিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি একটি গান বাজিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। আমি অক্সিলারিতে ইনপুট দিয়েছি এই অ্যাম্প্লিফায়ারটা, অর্থাৎ 160 অ্যাম্প্লিফায়ারের অক্সিলারি 1-এ ইনপুট দিয়েছি একটি মোবাইল ফোনের মাধ্যমে, এবং আমি দেখব যে আমার এই ইকুয়ালাইজেশন এই বেস টেবলই প্রত্যেকটি অ্যাম্প্লিফায়ার ভালোভাবে কাজ করছে কিনা। এটিকে ভালোভাবে বোঝার জন্য আপনারা হেডফোনের ইউজ করতে পারেন। তো চলুন বন্ধুরা আমি দেখাচ্ছি। এখন শুধুমাত্র একটি সিঙ্গেল টপ বাজছে। দেখছেন আমি বেস বাড়াচ্ছি এবং ট্রিবল বাড়ালে বাড়ছে। এরপর আমি এই 250 ওয়াটের অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে যে টপটি বাজছে এটি সাউন্ড বাড়াবো। দেখছেন আমার অ্যাম্প্লিফায়ারের সাউন্ড বেড়ে গেছে, অর্থাৎ দুটি অ্যাম্প্লিফায়ারই রান হচ্ছে, সেজন্য দুটি টপ বাজছে। এরপর আমি দেখবো আমার ইকুয়ালাইজেশন ঠিক কাজ করছে কিনা। দেখছেন আমি ট্রিবল বাড়াচ্ছি, আমার কিন্তু দুটি অ্যাম্প্লিফায়ারই ট্রিবল বাড়ছে, অর্থাৎ দুটি টপই আমার ট্রিবল আসছে। এরপর আমি ট্রিবলকে কাট করেছি, বেস বাড়াচ্ছি। দেখুন দুটি অ্যাম্প্লিফায়ারই কিন্তু সমান বেসে কাজ করছে। এরপর আমি 350 ওয়াট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে যে ডবল টপটি কানেক্ট হয়েছে এটি সাউন্ড বাড়াবো। দেখছেন সাউন্ডটি আমার আরও বেড়ে গেল। এরপর এই 350 ওয়াটের অ্যাম্প্লিফায়ারেও আমার এই বেস টেবলই কাজ করবে। দেখুন আমি ট্রিবলকে বুস্ট করেছি, দেখুন আমার ডবল টপের মধ্যে ট্রিবল বেশি হয়ে গেছে। এরপর ট্রিবলকে ফ্ল্যাট মোড করছি এবং বেসকে বুস্ট করছি। দেখছেন কতখানি বেস চলে এসছে। বন্ধুরা এরকম কানেকশন করে একটি অ্যাম্প্লিফায়ারের মাধ্যমেই প্রত্যেকটি অ্যাম্প্লিফায়ারকে ভালোভাবে অপারেট করা যায়। যদি আমি এরকম কানেকশন না করি তাহলে সেক্ষেত্রে কী হবে, এর বেস টেবল করে অনেকগুলি বেস টেবল হয়ে যাবে এবং সাউন্ডের কোয়ালিটিও খারাপ হবে এবং সাউন্ডটাকে ঠিক রাখাও খুব সমস্যার মধ্যে হবে। কিন্তু যদি এরকম কানেকশন করি সেক্ষেত্রে আমার একটি অ্যাম্প্লিফায়ারকে কন্ট্রোল করে আমি প্রত্যেকটি অ্যাম্প্লিফায়ারকে অপারেট করতে পারবো এবং আমার প্রত্যেকটি বক্সের মধ্যে একই কোয়ালিটির সাউন্ড আসবে। ভিডিও আর বড় করব না, ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই একটি আহুজা অ্যাম্প্লিফায়ারের সঙ্গে অনেকগুলি অ্যাম্প্লিফায়ার কীভাবে কানেক্ট করব সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।